বুঝতে পারছি না কি থেকে কি হলো আজ পর্যন্ত 15 বছরে এরা কোনোদিন একদিনও হয় না। ও একা একা র্যাপিডো করে খেলতে যায়, হ্যাঁ, বাড়ি আসছে, বাবা আনতে যাচ্ছে, কিরকম হলো কাল আমরা বুঝতে পারলাম না। দেবাতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই ছিল। 4-5 নম্বরে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্র্যাক করতে পারছে না। হাওড়া রাইফেল কাপ থেকে 3টে গোল্ড পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা শ্রীরামপুরেই একটা রাইফেল ক্লাবে সিলভার মেডেল পেয়ে এসছে। এবার প্রি স্টেট ছিল, তারপর স্টেট ছিল। দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ, কোথায় গেলেন জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন? কোথাও মিলছে না তার খোঁজ। কি হয়েছে দময়ন্তীর সঙ্গে? হাওড়া স্টেশনের সিসিটিভিতে ধরা পড়েছে দময়ন্তীর ঘোরাফেরা করার ছবি। হাওড়া স্টেশন থেকে কোথায় বেপাত্তা হলেন তিনি? অপহরণ নাকি খারাপ কিছু ঘটেছে তার সঙ্গে? রাতে পরিবারের সঙ্গে স্বাভাবিকভাবেই ছিলেন। মেয়ে ঠিক আছে তো? চিন্তায় উদ্বিগ্ন বাবা। নিখোঁজের আগের দিন রাতে নিজের ঘর থেকে বাবার কাছে শুতে এসেছিলেন দময়ন্তী। তবে কি সে বাবাকে কিছু বলতে চেয়েছিল? কোথায় গেলে মেয়েকে পাবেন তা ভেবেই কুল পাচ্ছেন না তিনি। পাড়া প্রতিবেশীদের মনে প্রশ্ন, খারাপ কিছু হয়নি তো মেয়েটির সঙ্গে? ছোট থেকেই প্রতিভাবান দময়ন্তী সেন, বয়স মাত্র 15, মধ্য হাওড়া 30/2 উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা। প্রতিদিনই সকাল হলে অনুশীলনে যায় সে। দময়ন্তীর খাওয়া দাওয়া থেকে ঘুমানো সবই চলতো রুটিন মাফিক। সকালে অনুশীলন থাকার কারণে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো দময়ন্তী। নিখোঁজ হওয়ার আগের দিন বেশ ফুরফুরে মেজাজেই ছিল সে, এমনটাই জানিয়েছেন দময়ন্তীর বাবা ধ্রুবজ্যোতি সেন। দময়ন্তীর বাবা পেশায় একজন শিক্ষক। বুধবার রাতে মেয়েকে কেমিস্ট্রিও পড়িয়েছেন তিনি। জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়ায় স্বাভাবিকভাবেই অনুশীলনে জোর দিয়েছিল দময়ন্তী। নিখোঁজ হওয়ার আগের দিন রাতে খাওয়া দাওয়ার পর সে বাবার কাছে শুয়েছিল, পরে নিজের ঘরে চলে যায়। রাতে সাধারণত বাবার কাছে ফোন রেখে ঘুমাতো। সেদিন রাতে বাবার কাছ থেকে এসে নিজের ঘরে বিছানায় শুয়ে ফোন ঘাঁটতে দেখে তা চেয়ে নেন দময়ন্তীর বাবা। এরপর যে যার মতো ঘুমিয়ে পড়েছিলেন। রথের ছুটি থাকায় সকাল সকাল ওঠেননি দময়ন্তীর বাবা। বৃহস্পতিবার সকালে দময়ন্তী বলে দুধ আনতে যাচ্ছে। অনুশীলনের সময় হয়ে গেলেও বাড়ি না ফেরায় চিন্তায় পড়েন ধ্রুবজ্যোতি সেন। চারিদিকে খুঁজেও মেলেনি সন্ধান। স্থানীয় এক ব্যক্তি জানান দময়ন্তীকে হাওড়া স্টেশনের দিকে যেতে দেখেছেন। পরে হাওড়া স্টেশনের সিসিটিভিতে ধরা পড়ে দময়ন্তী 4 ও 5 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানে ঘোরাফেরা করছিল সে। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। রাইফেল ক্লাব থেকে নিয়ে এসেছি। আস্তে আস্তে বললো বাবা কাজে খুব ভালো খেলা হয়েছে, কালকে দেখবে মেডেল কনফার্ম। আমি বললাম যে ঠিক আছে, তুই খেলায় মন দে, মেডেলটা ব্যাটার না, তুই খেলায় মন দে। গল্প করতে করতে এসে তারপর আমি ওকে বললাম যে আজকে বেশি পড়বি না, কারণ 8-9 ঘন্টা ঘুমোতে হয় খেলার আগের দিন। তা বললো না আমি বাবা আজকে পড়বো, আমার মুড তো খুব ভালো আছে, দারুণ খেলা হয়েছে, স্যারও দেখেছে, তুই স্যারকেও জিজ্ঞেস করে না। আমি বললাম না জিজ্ঞেস করতে হবে, তুই বলছিস মানে অনেক। ও আমার কাছে কেমিস্ট্রি পড়তে বসলো, কেমিস্ট্রি পড়া হয়ে গেল, আমরা খেলাম। খাবার পর আমি ওকে রাত্রে এসে বললাম যে একদম বেশি কিন্তু খাবি না তুই, গ্যাস যেন না হয়। ও বললো হ্যাঁ আমি জানি গো। ও তারপর ওপরে হঠাৎ করে গেল, গিয়ে বললো বাবা এখানে শোবো। আমি বললাম হ্যাঁ শো। আমি বুঝলাম ও আমার কাছে শুতে চাইলো, ও শুলো। তারপর আবার কিছুক্ষণ পর বললো বাবা এই তোমার গদি তো নরম, তা আমি নিচের গদিটায় শুই, কারণ আবার নরম গদিতে শুলে কাল গায়ে যদি ব্যথা হয়। আমি বললাম ঠিক আছে তুই নিচে শো। তারপর ওই বললো বাবা তুমি জামা কাপড়টা কেচে দাও, কেচে মিলবো। এবার জামা কাপড়টা কাচতে কাচতে মোটামুটি 12:30 1টা হয়ে গেল। জামা কাপড়টা কেচে মেলে দিলাম, যেটা পরেও খেলবে। তারপর আমি দেখলাম যে ও প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে আমার মোবাইল দিয়ে দেয়, কারণ স্কুল থাকলে ওর কাছে রাখে, আর স্কুল না থাকলে আমায় দিয়ে দেয়, কারণ ওই 8-9 ঘন্টা ওকে ঘুমোতে হয় বলে। তা সেদিনকে দেখলাম মোবাইলটা দিতে ভুলে গেছে। আমি নিচে নামলাম, ওর থেকে মোবাইলটা নিলাম। ও তখন জেগেই ছিল, জেগে ফোনটা ঘাঁটছিল। আমি ফোনটা নিলাম, নিয়ে বললাম এই শুয়ে পড়, লেট করছিস কেন, তো কালকে আবার লেট করে দিবি বলে ওপরে উঠে গেলাম।
ওপরে গিয়ে জামা কাপড় মেললাম, দিয়ে ফোনটা অফ করে দিলাম। ফোনটা অফ করে, কারণ ওর ফোনে আবার অ্যালার্ম বাজবে 6:30 থেকে। আমি বললাম যে কালকে তো আমারও ছুটি, রথের ছুটি ছিল, আমার ছুটি, আমিও ভোরবেলা উঠবো না, সেই জন্য আমি চলে গেলাম ওপরে শুয়ে পড়লাম। তারপর তো আমি জানি 9:30 নিজে চান টান করে রেডি হয়েছি, 9:30টার সময় দেখছি মেয়ে ফোন করছে না। বাবা তুমি খেতে আছো, প্রত্যেক দিন বলে খেতে আছো, বেরোবে তো। তা আমি তখন নিচে নেমে মাকে জিজ্ঞেস করলাম মেয়ে কোথায় গো? দেখলাম গেটটা বন্ধ। মা বললো যে ও দুধ কিনতে গেছে। আমি বললাম কোথায়? তা ওকে বলেছো তাড়াতাড়ি আসতে, ভাত বসিয়ে দিয়েছো? তার আগে বউ এসে নিচে বললো যে হ্যাঁ ভাতটা বসিয়ে দাও, প্রেসারে খেয়ে যাবে। তারপর দেখছি যখন 9:30 বাজে ও আসছে না, আমার টেনশন হয়ে গেল, 10টায় বেরোতে হবে। আমি তখন বললাম মাকে আমি যাই, তাহলে ওকে তুলে নিয়ে চলে আসো, ও তো মুখ চোরা, ও দোকানে দাঁড়িয়েই থাকবে, হয়তো দেরি করে দেবে। তারপর সঙ্গে সঙ্গে আমি গেলাম, গিয়ে দেখছি নেই। তারপর তো ভাবলাম কি হলো, এখানে নেই, কালুবাজায় নেই। আমি দেখলাম যেখানে হাঁটতে যায়, গঙ্গার ঘাটের দিকে চলে গেলাম। ওখানে বললো একজন হাওড়া স্টেশনের দিকে যান, ওকে হাঁটতে দেখা গেছে, এই জামা এই প্যান্ট। আমি বললাম হ্যাঁ ঠিক বলেছে। তারপর গিয়ে দেখছি যখন অনেকটা লেট হচ্ছে, 9:50, 10:15, তখন আমি সিপি সাহেবের মাধ্যমে বলরাম দা ফোন করে দেওয়াতে আমি সিসিটিভি ফুটেজগুলো দেখছি যে হাওড়া স্টেশনে ঢুকলো, গট 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 করে এগোচ্ছে, আর 4-5 নম্বর প্ল্যাটফর্মে একাই ছিল। 4-5 নম্বরে ঢোকার পর আর ওকে সিসিটিভি ট্র্যাক করতে পারছে না, ব্যাস এইটাই। তারপর তো সারা রাত খুঁজলাম, কোনো টেস্ট পেলাম না। বালিতে স্টেশনে গেলাম, বেলুর স্টেশনে গেলাম, বালি স্টেশনে গেলাম, সেখানেও সিসিটিভি ফুটেজ দেখাতে পারলো না বা দেখালো না, বললো আগে পুলিশ আসুক তারপর দেখাবো। তাই এই অবস্থা এখন অন্ধকারের মধ্যে রয়েছে, 24 ঘন্টা হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে সাহায্য হয়েছে আমার মেয়েকে ফিরিয়ে দিই। হ্যাঁ, ও হাওড়া রাইফেল কাপ থেকে 3টে গোল্ড পেয়েছে ডিস্ট্রিক্ট লেভেল, একটা শ্রীরামপুরেই একটা রাইফেল ক্লাবে সিলভার মেডেল পেয়ে এসছে। এবার প্রি স্টেট ছিল, তারপর স্টেট ছিল আসানসোলে। 15 বছরে এরকম একদিনও ঘটেনি, মানে রাগ করে আমার থেকে চলে যাবে। আমি তো পড়ার সময় ছোটোবেলায় বকেওছি, মেরেছি, কিন্তু কোনো দিন রাগ করে যাবে এরকম কোনো ঘটনা ঘটেনি। না, আমার তো বাড়িতে সিসিটিভি ফুটেজ আছে। আমি বারবার পুলিশকে বলছি দেখে নিন, আমার সাথে বা আমার বউয়ের সাথে বা আমার ওর ঠাম্মার সাথে কোনো ঝগড়া ঝামেলা কিচ্ছু হয়নি। আর আমার প্রত্যেকটা সিসিটিভিতে সাউন্ড আছে, সাউন্ড দেওয়া, মানে যা যদি চিৎকারও করি সেই সাউন্ডটা ক্যাপচার হবে, কিচ্ছু হয়নি। এবার বন্ধু বান্ধবের মধ্যে যদি কিছু হয়ে থাকে সেটা আমার পক্ষে জানা সম্ভব না। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। এরপরে হাওড়া স্টেশনের আর কোনো সিসি ক্যামেরায় তাকে দেখা যায়নি। তবে কি হাওড়া স্টেশনই রাইফেল শুটারের নিখোঁজ রহস্যের জট পাকিয়েছে? দময়ন্তী কি নিজেই কোথাও চলে গেছেন, নাকি তাকে অপহরণ করা হয়েছে? ইতিমধ্যে পুলিশের কাছে একটি নিখোঁজ মামলা দায়ের হয়েছে। দময়ন্তীর বাবার দাবি পরিবারের মধ্যে কোনো অশান্তি হয়নি। নিখোঁজের আগের দিন মেয়ে মানসিকভাবে তার সাফল্য নিয়ে খুশিতেই ছিল। অনুশীলন, পড়াশোনা ব্যালেন্স করেই চলছিল। যদি কোনো সমস্যা থাকতো তাহলে তারা টের পেতেন। এমনকি মেয়ে কারোর সঙ্গে কোনো সম্পর্ক রয়েছে কিনা তা হাবে ভাবে প্রকাশ পায়নি। দময়ন্তীর বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করা হয়েছিল, তারা কিছু বলতে পারেনি। 7 সকালে দময়ন্তী কেন হাওড়া স্টেশনে গেল তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। কেউ কি তাকে স্টেশনে ডেকেছিল? অপহরণ হলে মুক্তিপণের জন্য ফোন আসতো, কিন্তু কোনো ফোনও আসেনি পরিবারের কাছে। মেয়ে কোনো খারাপ কিছু পদক্ষেপ নিতে পারে তা মানতে পারছেন না দময়ন্তীর বাবা। প্রতিভাবান রাইফেল শুটার দময়ন্তীর কেউ যদি খোঁজ দিতে পারে তার জন্য সোশ্যাল মাধ্যমেও আবেদন করা হয়েছে। এখন দেখার দময়ন্তী নিখোঁজ রহস্যের পর্দা কবে ওঠে।
খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।